নমস্কার ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আজকের দিনে একটা ভিডিও নিয়ে আসলাম দুর্দান্ত। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবাইকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন। আর আজকে চলে আসলাম মাদারীপুরে কদমবাড়িতে গণেশ পাগলের সেবাশ্রমে। আর এই জায়গার যত খুঁটিনাটি বিষয় আছে, যত মন্দির আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো একে একে সবাই দেখতে থাকুন। দেখেন মাদারীপুরের কদমবাড়ির মনোরম পরিবেশটা একবার। আর কদমবাড়িতে সপ্তাহে 2 দিন অনুষ্ঠান হয়ে থাকে, মঙ্গলবারে আর হচ্ছে আপনার শনিবারে। তো আপনারা যখনই আসবেন কদমবাড়িতে মঙ্গলবার অথবা শনিবার আসবেন, এখানে মঙ্গলবার শনিবার ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক মঙ্গলবার শনিবারে। তো আমরা চলে আসলাম মঙ্গলবার দিনেই আপনাদের দেখানোর জন্য কদমবাড়ি যে মেলা হয়, মেলা ছাড়া কদমবাড়ির দৃশ্যটা কেমন দেখে আপনাদের দেখানোর জন্য। আর এই সেই বিখ্যাত সেই বটগাছটি যেখানে মেলার সময় সাধুসন্তরা বসে থাকে এবং পাগলসানের আরাধনা করে। আর এই বটগাছের নিচে রয়েছে বাবা ভোলানাথের মন্দির, ছোট্ট একটা মন্দির, দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে আসলে খুবই ভালো লাগে। দেখুন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। মেলার সময় কিন্তু এতটা ঘুরে দেখার সময় সুযোগ হয় না। এখন যত সুন্দর মনোরম পরিবেশটা আছে সব কিছু দেখা যায়। ওই যে দেখতেছেন ওটা হচ্ছে শ্মশান খোলা। সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়ে যায়। এখানে বাউল গানের অনুষ্ঠান থাকে এবং বিভিন্ন ধরনের ধর্মীয় যে অনুষ্ঠান আদিগুলো। তবে আরেকটা কথা, মেলার সময় দেখতে যে মনোরম পরিবেশটা থাকে, আসলে এখন এসে বুঝতে পারতেছি ওই মনোরম পরিবেশটা নাই। দেখুন এই জায়গায় কত লোকজন, কত সাধু সন্তরা বসে থাকে। মেলায় হাজার হাজার লাখ লাখ ভক্তরা আসে পাগলসানের অনুষ্ঠানে দেখতে। তো অনেক ঘোরাঘুরি করলাম, ঘুরতে ঘুরতে আসলে একটু ক্লান্ত হয়ে গেছি, কারণ আপনারা জানেন যে কদমবাড়ির অনেকগুলি মন্দির দেখার অনেক জায়গা আছে, অনেক ঘোরাঘুরি করছি। তো আপনাদের এই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব। আর দেখুন এই একটা বটগাছ, এই বটগাছটার কথা না বললেই নয়। যেখানে ভক্তবৃন্দরা এসে তার মনের আশা পূর্ণের জন্য বটগাছের সাথে লাল সুতা বেঁধে যায়, তার মনের আশা যাতে পূর্ণ হয়। আর এই বটগাছটা খুবই জাগ্রত। তো আপনারা এসে অনেকেই এটা করে থাকবেন বা করছেন, আপনারা সবাই জেনে থাকবেন যারা আসছেন এখানে। দেখুন এখানে কিন্তু লাল সুতা, হাজার হাজার লাল সুতা বাঁধা। আর বটগাছটা দেখতে খুবই মিষ্টি সুন্দর। তো দেখুন ভক্তরা কিন্তু হাজার হাজার লাল সুতা বেঁধেছে তার মনের আশা পূর্ণ হওয়ার জন্য। একবার আপনারা দেখে থাকবেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন। এত সুন্দর মনোরম পরিবেশ আর এত সুন্দর দৃশ্য। দেখেন হাজার হাজার লাল সুতা বাঁধা কিন্তু এই গাছটায়। আর দেখুন ভক্তরা কিন্তু বসে আছে। আর একটা মন্দির, এই মন্দিরটা তো আসলে খুবই সুন্দর দেখতে। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির, খুবই দেখতে চমৎকার। আর যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মাঠটা এখন তলিয়ে আছে। দেখেন চারিদিকটা শুধু জল। আর মন্দিরটা আসলে অনেক সুন্দর, দেখলে চোখ জোড়ানোর মতো একটা দৃশ্য মন্দিরটায়। তো দেখে খুবই ভালো লাগবে আপনাদের। তো আমিও দেখে খুব মুগ্ধ হয়েছি এই মন্দিরটা দেখে। দেখুন কত সুন্দর একটা মন্দির। একটু সামনের দিকে আগাই, দেখি সামনে আরও। তো দেখুন এখানে নতুন একটা মন্দির হইতেছে। আর এই মন্দিরটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির হবে এখানে। যারা হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত আছেন তাদের জন্য একটা সুখবর। আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি দীর্ঘ প্রায় 12 বছর একটানা কদমবাড়ি আসতেছি মহামানব গণেশ পাগলের বাড়ি। জানি না কেন এত ভালো লাগে মহামানব গণেশ পাগলের বাড়ি। আসলে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। আর মেলার সময় আমি প্রত্যেকটা বছরে আসার চেষ্টা করি। তো এবছরও আসছিলাম, এবছর এসে বন্যা বৃষ্টির কারণে তেমন ঘোরাঘুরি করতে পারিনি। তো কিছুক্ষণ সময় দিয়ে চলে গেছিলাম, তো এই জন্য আবার চলে আসলাম কদমবাড়ি দেখার জন্য। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এরকম ধরনের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে অনুরোধ করব পাশে থাকার জন্য। আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আপনাদের যাতে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। হরে কৃষ্ণ।